হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আবারও চলে আসলাম মজাদার একটা পিঠার রেসিপি নিয়ে। আশা করি ভালো লাগবে। আর এটার সম্পূর্ণ প্রসেস হচ্ছে অন্য আরেকদিন দেখাবো। আমি কিভাবে বানাবো সেটা দেখাই। দেখুন, বিকাল হয়েছে, পিঠা খেতে অনেক ইচ্ছে করে, সবারই ইচ্ছে করে, তাই না? তো ঘরে থাকা কিছু জিনিস দিয়ে কিন্তু নিজেরাই বানাতে পারি। তো বাবু হচ্ছে ফিন্নি খেতে চেয়েছিল। তো এর জন্য বাবুর জন্য ফিন্নি বানিয়েছে, আর ফিন্নিটা দিয়ে হচ্ছে আমি পাটিসাপটা পিঠা বানাবো। আর দেখুন, অনেক বেশি ঘন করে কিন্তু আমি ফিরনিটা বানিয়েছি, আর ফিরনিটা অনেক মজা হয়েছিল। কথা হলো, ফিরনিটাও খাওয়া যাবে, পিঠাও খাওয়া যাবে। তো দেখুন, এই যে এখানে আমি একটা ব্যাটার বানিয়েছি, মানে পাতলা করে। আর আমি এটা ময়দা দিয়ে বানিয়েছি, আপনারা চালের গুঁড়া দিয়েও বানাতে পারেন, দুইভাবেই কিন্তু বানানো যায়। দেখুন, পাতলা করে নিয়ে আমি হচ্ছে চামচ দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি, সুন্দর করে যতটুকু রুটি দরকার সেভাবে রুটি বানিয়ে আমি যেখানে ফিরনিটা দিয়ে দিচ্ছি। তো আজকে আমি খুব সিম্পল ভাবে ঘরোয়া জিনিস দিয়ে ফিরনি দিয়ে হচ্ছে পাটিসাপটা পিঠা বানিয়েছি। আপনারা চাইলে দুধ জাল দিয়ে একটা খিরসা বানিয়ে কিন্তু আপনারা পাটিসাপটাগুলো বানাতে পারেন। আর শীতের দিনে কিন্তু অনেক পিঠা খেতে ইচ্ছে করে। তো আমার ইচ্ছে করছিল, তাই এগুলো দিয়ে বানিয়ে ফেললাম। এরপরে আমি সম্পূর্ণভাবে কিভাবে বানাতে হয় অন্য সময় শেয়ার করে দিব, তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। যদি চান যে শর্টকাট বাসায় বানিয়ে খেতে, তাহলে আপনারা এভাবে বানিয়ে খেতে পারেন, বা নারকেল মিঠাই দিয়েও বানিয়ে ভিতর পুট বানিয়ে খেতে পারেন, ঠিক আছে? বা ফিরনি থাকলে ফিরনি দিয়েও খেতে পারেন, বা অন্য অনেকভাবেই খাওয়া যায়। তো দেখুন, এখন আমি ছিঁড়ে দেখাচ্ছি, অনেক সফট ছিল। আর আমি যে ডোটা মানে ব্যাটারটা বানিয়েছি, ব্যাটারটা কিন্তু ময়দা দিয়ে বানিয়েছি, সাথে একটা ডিম দিয়েছিলাম, চিনি, লবণ, পানি দিয়ে ভালো মতো গুলিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে কিন্তু এটা বানিয়েছি। সবাই ভালো থাকবেন।